সর্বপ্রথম বাংলাদেশ আঙ্গুর চাষ করে এখানেই। বাংলাদেশের সর্বপ্রথম আঙ্গুরের চাষ হচ্ছে ওই আমার এই মালিকটার এখানেই। এইখানে না? হ্যাঁ। এটা কি শুধু এই নিয়ামতপুরে প্রথম শুরু? না, এটা পোরশা থানা। এটা পুরসা। হ্যাঁ। দর্শক বন্ধুরা ভাবতে পারেন বাংলাদেশে এখন আঙ্গুর চাষ শুরু হয়েছে। আঙ্গুর চাষ, আমরা এখন আছি নওগাঁ জেলার পুরসা উপজেলায় একটা আঙ্গুর ফলের বাগানে। এই যে দেখুন রীতিমতো আমার পাশে যে লতাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আঙ্গুর ফলেরই গাছ বা লতা। এই যে বাগানে আসছিলাম, এই ভাইয়ের সাথে দেখা হলো। তারপরে এই যে দেখুন ইতোমধ্যে কিন্তু চলে আসছে, যে এই আঙ্গুরের যে থোকা বাঞ্চ যেটা, এই গুচ্ছটা কিন্তু চলে আসছে এবং আঙ্গুর জাস্ট ধরার অপেক্ষা। এই যে এইগুলো থোকাতে ধরবে না? হ্যাঁ, এগুলা থোকা থোকায় মনে করো আঙ্গুর আসবে। আমরা এই পুরসা উপজেলায় আসছিলাম, এখানে পুরো সারাউন্ডিংটাই যেমন আম গাছ আছে, ঠিক একইভাবে এই অঞ্চলের মাটিগুলোকে নিয়ে গবেষণা করা হচ্ছে এবং এখানে প্রচুর ফল উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। ওই পাশটাই ছিল আনার গাছের বাগান, আবার এখানে আঙ্গুর বাগান। এইখানে একই মালিকের উনি আবার ড্রাগনও চাষ করছে। এক একটা থোকা যদি দেখেন, খালি থোকাগুলো দেখেন, মন ভরে যাচ্ছে। এই যে কি বিশেষ আসে খালি মন গিরাই 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 ধরতেছে। আল্লাহ পাক খালি এগুলো যদি ধরে রাখে, বিশাল এখান থেকে লাভ স্বাবলম্বী হতে পারবেন উনি। এখানে ভাবলো কেমনে যে এই আঙ্গুর হবে? মাটির একটা জাস্টটা আছে, তারপরে মনে করেন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই কতখানি জায়গা এটা? এটা হবে 2-2.5 বিঘার মতো হবে শুধু আঙ্গুরটা। উনি মালিক কোথাকার, উনি যে চাষ করছে আর কি? ওনার বাসা হচ্ছে ঢাকা, তারপরে বগুড়ার আছে। না? জি। ওনারা কি এখানে আসে না আপনারাই দেখাশোনা করেন? আমরাই দেখাশোনা করি, ওরা মাসে মাসে আসে, এসে দেখাশোনা করে ওরা চলে যায়। মানে ওনারা কি এইগুলা নিয়ে মোটামুটি জানাশোনা আছে নাকি? হ্যাঁ, অনেক বাগান আছে ওদের। তারপরে ওই সারেগাছি তাতুর নাই, ওখানে আবার আঙ্গুর বাগান চাষ করছে ওখানে। এই মালিকের ছিল শুধু খালি ড্রাগন। ওই পাশে ড্রাগন আছে, টাঙ্গাইলে আছে, তারপরে মনে করেন দিঘিরহাটে আছে। এই গাছের যে পরিচর্যার বিষয়, এই যে মাটিতে আপনারা পানি টানির সার পানি সবই তো দিতে হয়, তাই নাকি? হ্যাঁ, সার পানি দেই, তারপরে মনে করো যে গোবর পাশ দেই। আচ্ছা, মানে এটা বছরে একবার করে ফল দিবে? বছরে 2বার আসবে, 6 মাস পর পর। বছরে 2বার ফল দিবে? হ্যাঁ। আঙ্গুর। এই মাটিগুলা কেমন হলে অন্যান্য কোন এলাকায় আঙ্গুর চাষ হতে পারে বা সম্ভাবনা তৈরি আছে? এই মাটিগুলা কেমন, এর বিশেষত্ব কি? গাছ তো হয়েছে, তার মানে ফলের মুকুলও দেখা যাচ্ছে যে ফল হবে। মাটিগুলা তো অনেক শুকনো, তাই না? বরেন্দ্র অঞ্চলের সব মাটি হলো বেলে দোআঁশ টাইপের মাটি। এই ধরনের মাটিগুলা মানে যে কোনো ফল উৎপাদনের জন্য। হ্যাঁ, এই মাটিটা সম্ভবত ইটেল, দোআঁশ, আখি, খোলা, এগুলো দোআঁশ মাটির সর্বস্ব মাটি দিয়ে মিক্সচার আছে। সম্ভবত এই আঙ্গুর চাষ হওয়ার এখানে হইতে পারে সম্ভবত। এই জায়গাগুলো অত্যাধিক কড়া, যেমন তেমন বৃষ্টি, তো এগুলো পানি ধরবে না, তো উঁচু নিচু জমি। আর বিশেষ করে যারা বগুড়ার ভাইয়েরা আসছে এখানে এই আঙ্গুর চাষে করতে, তারা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে এখানে আসছে। বগুড়া আছে, বগুড়ার থেকে একজন, ঢাকার থেকে একজন। আচ্ছা, দুই ভাই পরামর্শ করেই এই আঙ্গুর ফলের বাগানটা করছে। ওই যে পাশে যেটা ড্রাগন ফল, ওই ড্রাগন ফলও ওনারাই করতেছেন, ওরা দুজনেই মিলিতভাবেই করতেছেন। এই জন্যে এরা এই জায়গাগুলো নিয়েছে। এটা খুব উঁচু জায়গা, কঠিন উঁচু জায়গা, লিজ লিছে। হ্যাঁ, 12 বছরের জন্য লিজ লিছে। ঘটনা হচ্ছে যে এগুলো জায়গার পানি ভাই যেমন তেমন বৃষ্টিতে পানি ধরবে না। এই পানি যে এক্ষুনি পানি ছাড়বেন, 10 মিনিট পরে আসবেন, পানি আর আপনি দেখাতে পারবেন না, সব পানি নিচে বসে গেছে, নিচে চলে যাবে। বাংলাদেশে যদি এভাবে সত্যি আঙ্গুর চাষে সফল হয় এবং সেটার শুরু যদি এখান থেকেই হয়,
তাহলে এটা হবে আমাদের জন্য খুবই হবে তো বটেই, এই তো শুরু হচ্ছে, কেবল তো শুরু শুরু। এটা হলো আঙ্গুরের গাছটা মূলত আসলে লতানো গাছ। এখানে এই যে এই কুড়িগুলোতেই আঙ্গুর ধরবে আসলে, মানে এর প্রত্যেকটাই পড়ে না গেলে এগুলো হচ্ছে এক একটা আঙ্গুর, মানে এগুলো ঠিক ওই লতানো বিভিন্ন ফসলের মতো আঙ্গুরও একটা মানে ফসল টাইপ। হ্যাঁ, এই পুরো এলাকাটা, এখানে বিশাল একটা এলাকা মিলে একজন ভাই এই চাষাবাদ শুরু করছেন, এই আঙ্গুর, ড্রাগন বা আনার ফলের চাষ। আম এলাকায় আগে থেকেই হয়, বর্তমানে বেলা গাছ, কিসের গাছ? বেল গাছ, বেল গাছ, বেল চাষ, বেল চাষ। তাই নাকি? চলেন দেখে আসি কত দূর। এর পাশে যে পূর্ব মাথায়। তো চলেন। তার মানে নওগাঁ জেলা প্রচুর পরিমাণে ফল উৎপাদনের সম্ভাবনা নিয়ে আমাদের সামনে আসছে। এগুলো নিয়ে আমার মনে হয় আরও বেশি গবেষণা হওয়া দরকার, এবং আরও বেশি এগুলো নিয়ে সম্ভাবনার যেগুলো আমাদের নতুন দুয়ার আছে সবগুলো খুলে দিয়ে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে যে ফলের চাহিদা রয়েছে সেখানে যে আমরা পুরোটাই আমদানি নির্ভর, এবং সেখানে যদি আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একদম এই পুরো উত্তরবঙ্গটাকে যদি ফলের রাজধানী হিসাবে আমরা নতুনভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের এই আমদানি নির্ভরতা কমে যায়, এবং আমাদের যেখানে যেখানে এই সম্ভাবনার দুয়ার আছে সেগুলো সব উন্মোচন করা উচিত। এই যে ভাই, ওনার সাথে কথা হলো, এখানে আঙ্গুর চাষ হচ্ছে, উনি মূলত এই বাগানটা উনি সহ আরো যারা আছেন তারা পরিচর্যা করেন। আপনার নাম কি? আমার নাম বিফল। আচ্ছা, এই গ্রামে বাড়ি আপনার? আমার বাসা হচ্ছে কুশারপাড়া। কুশারপাড়া, জি। ও আচ্ছা, আপনারা ওই যে কোন জাতি গোষ্ঠীর? আদিবাসী না আপনারা? জি, আমরা আদিবাসী। আচ্ছা আচ্ছা, কোন জাতির এটা? এটা উরাও। ওরাও, ওরাও। আমি বই পড়ছি তো ওইখানে ছিল যে ওরাও জাতি। আপনাদের ওইখানে যাব আমি একদিন। কোথায় সেটা? না, আপনাদের যেখানে গ্রাম আছে, জনবসতি আছে, আপনাদের বইয়েই এই পড়ছি, জীবনধারা আসলে দেখার জন্য এগুলোতে যাব একদিন আমি। পুরশা উপজেলা, নওগাঁ জেলার বলদাহারে এই মনে হয় এই অঞ্চলের সর্বপ্রথম আঙ্গুরের বাগান হয়েছে। এই যে এই জায়গাটা আমরা আসছিলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে আপনার বাড়িতে যাব, কি বলেন? আচ্ছা, আসেন, সমস্যা নাই। ঠিক আছে।